ওকে, আমরা ডোমিনেন্স নিয়ে কথা বলছি, কিন্তু আনফরচুনেটলি আমাদের মাইক্রোফোন লাগানো ছিল না, সেজন্য হয়তো আপনারা এখানে সাউন্ড পাবেন না। যাক, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু ছিল না। আপনাদের নিজস্ব একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটে কিন্তু ডোমিনেন্স কিনতে হবে, এই ব্যাপারটা বলা হয়েছে। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে কি টপিক দেখছিলাম? বুটস্ট্র্যাপ সেটআপ করছি নাকি? কি কতটুকু দেখছিলাম? ও, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখছি। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে কি দিয়ে? গ্রিড সিস্টেম দিয়ে। আপনাদের রেসপন্সিভ করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে না? আজকে সকল সমস্যার সমাধান নিয়ে এসেছি। হ্যাঁ, আপনি যখন রেসপন্সিভটা বুটস্ট্র্যাপ দিয়ে করবেন, টোটালি ফাইন, সুন্দর হবে, অনেক সুন্দর হবে। ঠিক আছে, ওকে। তো কিভাবে করবে? তো এটাকে আমি কপি করে নিয়েছি আগের ক্লাসে যে প্রজেক্ট ফোল্ডার, যেহেতু এখানে বুটস্ট্র্যাপ কানেক্ট করা আছে, আজকে কানেক্ট করতেছিল, এটা কি ইউজ করবো? এটার নাম সিএসএস নামে আমি বুটস্ট্র্যাপ করে দিই। এই পাশে নিয়ে আসি। আমরা বেজিক আলাদা দেখছিলাম। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে গ্রিড সিস্টেম। কি দিয়ে? গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম হচ্ছে ফন্টাসের সবচেয়ে জনপ্রিয় জিনিস। সরি, বুটস্ট্র্যাপের সবচেয়ে জনপ্রিয় জিনিস। আপনার রেসপন্সিভ করার জন্য আপনাকে কিছুই করতে হবে না। বুটস্ট্র্যাপ হাতে দিয়ে দেবেন, বুটস্ট্র্যাপ বাড়ি করে রেসপন্সিভ করে দেবেন। কিছু জিনিস চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আপনারা যে কোলা টেমপ্লেটে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ নিয়ে অনেক ফাইট করছেন না, যারা করছেন, আর যারা করলে তাদের তো ফাইট করা লাগে না, কোনো পরিশ্রমই নেই। ঠিক আছে, ফাঁকা মাঠে গেল নাকি? আচ্ছা, তো বুটস্ট্র্যাপ আপনার স্ক্রিনকে চিন্তা করে হচ্ছে যে এক্সট্রা লার্জ স্ক্রিন শুরু হয় 1200 থেকে উপরে। 1200 সমান ভাগ আছে উপরে, 1200 হচ্ছে বড় এক্সট্রা লার্জ স্ক্রিন। সেই লার্জ স্ক্রিন শুরু করে 992 থেকে 1199 পর্যন্ত। 1200 থেকে আর এক্সট্রা শুরু হয়ে যায় 992 থেকে 1199, এটা হচ্ছে লার্জ স্ক্রিন। আমাদের এই ল্যাপটপটা হচ্ছে এক্সট্রা লার্জ স্ক্রিনের মধ্যে পড়ে, কারণ এটা হচ্ছে 1360 মতো, তার মানে হচ্ছে এই স্ক্রিনটা এক্সট্রা লার্জের মধ্যে পড়ে। তো 992 থেকে 1199 পর্যন্ত হচ্ছে লার্জ স্ক্রিন, আর 768 থেকে 991 পর্যন্ত হচ্ছে মিডিয়াম স্ক্রিন। 576 থেকে 767 পর্যন্ত হচ্ছে স্মল স্ক্রিন। 576 থেকে 0 পর্যন্ত এক্সট্রা স্মল। 576 থেকে 0 পর্যন্ত কি এক্সট্রা স্মল। আপনি এখানে আসেন, বলুন। তো আমি কন্ট্রোল শিফট এম দিয়ে ফায়ারফক্সের বুটস্ট্র্যাপ টেস্ট রেসপন্সিভ টেস্ট করতেছি। এখানে খেয়াল করেন, দেখেন উইথ কমতেছে, কমতেছে না? উইথ কমতেছে। তারপরে এখানে আপনি চাইলে নাথিং, এখানে লাগবে না হচ্ছে রেসপন্সিভ। বিভিন্ন ডিভাইস দেখতে পারেন, নেক্সাস 7 এই সাইজের, তারপর পিক্সেল 2 গুগলের এই সাইজের, হ্যাঁ, 4K HD টেলিভিশন বিরাট বড়, তারপর হচ্ছে আইপ্যাড। কোন স্ক্রিনে কেমন এই ব্যাপারটা আপনি দেখতে পারেন, ঠিক আছে? আপনি এখানে চাইলে আরো ডিভাইস অ্যাড করতে পারেন, যে ডিভাইসের নাম কি, সাইজ, হাইট, উইডথ দিয়ে আপনি এটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, ডিসপ্লে সাইজ সব ডিভাইস নেই, কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে কি, কথা বলেন না, আপনার সব ডিভাইস চেক করার দরকার নেই, কথা বলেন না। আপনি যেটা করবেন, আপনি প্রত্যেকটা পিক্সেল ঠিক করে করবেন, তাহলে সব ডিভাইস চেক করার দরকার নেই, সবগুলো হয়ে গেল। পিক্সেল গুলা রেসপন্সিভ করে দিলে তো সবগুলো ডিভাইস হয়ে গেল না, এক্সট্রা পাওয়ার চেক করার প্রয়োজন নেই। ওকে, তো বুটস্ট্র্যাপ আসলে কি করে? বুটস্ট্র্যাপ আপনার এই পূর্ণ স্ক্রিনটাকে 12 ভাগে ভাগ করে। কত ভাগে? 12 ভাগে। এই ভাগ করে ভাগ করলাম
মানে লম্বা লম্বি যে এগুলো কলাম। বুটস্ট্র্যাপ আপনার টোটাল স্ক্রিনকে 12টা কলামে ভাগ করে, 12টা কলামে ভাগ করে, সেই কথাই পরে আসতেছে। তো এগুলো বাদ দিই। বুটস্ট্র্যাপ যদি আপনি কলামগুলোকে মানে আপনার স্ক্রিনকে 12 ভাগে ভাগ করতে চান, তাহলে আপনাকে একটা ডিপ নিতে হবে। কি নামে? কন্টেইনার নামে। তার ভিতরে দেবে রো, তার ভিতরে কি যাবে রো। এই কন্টেইনার এর ভিতরে এখন 12 ভাগে ভাগ হয়ে যাবে। দেখেন পি 300 ওয়ার্ড দিয়েছিল, কত ওয়ার্ড দিয়েছি? 300 ওয়ার্ড। এখন দেখেন ফার্স্ট অফ অল কন্টেইনার কিভাবে দুই পাশ থেকে চাপে আনে, কিভাবে চাপে আনে আমি একটু রেসপেক্ট করি। এই পি এর 300 ওয়ার্ড আছে, কন্টেইনারে ক্লিক করেন। কন্টেইনারে প্যাডিং থাকে, রাইট লেফটে প্যাডিং থাকে, তারপর মার্জিন থাকে। সে কি করে এখানে যখন 1200 পিক্সেল হয় তখন সে ইউনিট করে দেয় 1140। এই জন্য আপনার এখানে চেপে থাকে 1140 করে মাঝখানে দিয়ে দেয়, তাই সে পায় না। আপনি যদি চান যে আপনার এটা পূর্ণাঙ্গ পাবে, সেক্ষেত্রে আপনার ইউজ করতে হবে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার ফ্লুইড এ আপনি পূর্ণাঙ্গ ইউজ করতে পারেন। ঠিক আছে, কন্টেইনার ফ্লুইড দিয়ে কি হয়? পূর্ণাঙ্গ স্ক্রিন পায়। তার মানে আপনি কন্টেইনার বা কন্টেইনার ফ্লুইড যেগুলো একটা ইউজ করতে পারেন। যদি আপনার ওইখানে একটু বক্স টাইপের হয় যে দুই পাশে চেপে আছে, তারপরে মেনে গেছে, সে এটা আপনি ইউজ করবেন কোনটা? কন্টেইনার। আপনি উইদিনে কন্টেইনার ফ্লুইড। নাইস, ওকে। তো এটা যাওয়ার পরে এবার আমি বলতেছি যে রোর ভিতরে এই টোটাল জায়গাটাকে সে 12 ভাগে ভাগ করছে। তাই ভাগ করছে 12 ভাগে। কত ভাগে? আর এটা বলা হয় কলাম। কি বলা হয়? কলাম। একটু মনোযোগ দেন, আপনার রেসপন্সিবিলিটি এটাই রাখবে সবসময়। এটা কিভাবে কাজ করে দেখেন। কন্টেইনার রো হয়ে গেল, এরপর হচ্ছে কলাম 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 কলাম। এক্সেল মানে হচ্ছে এক্সট্রা লার্জ, এলজি মানে হচ্ছে লার্জ, এমডি মিডিয়াম, এসএম স্মল, আর এক্সট্রা স্মল মানে শুধু কল। এখন যদি আমি বলি কল এলজি, তাহলে সে চিন্তা করবে 992 থেকে 1192 পর্যন্ত। বুঝা গেছে? আচ্ছা, আমি যদি বলি কল এমডি, তাহলে সে চিন্তা করবে 768 থেকে 991 পর্যন্ত। ওকে, আমি একটু কল এমডি করি। মনে করেন এখানে আমি পিটাকে পুরোটা বাদ দিয়ে দিচ্ছি, পি বাদ। আমি বললাম কল এমডি 6, কত বললাম? 6। কল এমডি 6 6 12, টোটাল 12 হয়েছে না? তাহলে 12টা কলাম নিয়ে এসে এখন আমি যদি এমডি না, প্রথমে এক্সেল দিয়ে শুরু করি। আমাদের এক্সেল না, আমাদের স্ক্রিনটা এক্সেল স্ক্রিন, বড় স্ক্রিন না আমাদের। ওকে, আমি যদি বলি কল এক্সেল, এক্সেল 12, কত? 12। যে 1200 উপরে স্ক্রিন হলেই একদম সে পূর্ণাঙ্গ স্ক্রিন নিয়ে যাবে, কারণ 12টা কলাম না আমাদের, 12টা কলামে 12টাই দিয়ে দিচ্ছে, তার মানে পূর্ণাঙ্গ স্ক্রিন। একটা পি দেই, দুটোর ভিতরে পি দেই। এখন দেখেন এটা হচ্ছে কল এক্সেল 12, এটা হচ্ছে কল এক্সেল 12, তুলে কল এক্সেল 12, কল এক্সেল 12 আর নিচে কি কল এক্সেল 12। এটা হচ্ছে এক্সেলের জন্য। এক্সেল মানে কত? 1200 থেকে উপরে, 1200 থেকে উপরে। এবার দেখেন আমি যখন এটাকে ছোট করব, এখানে 1314 আছে, তো আরো ছোট করি, 1200 নিচে আসলে 1140। দেখেন আমি যাচ্ছি, এই যে 1200 নিচে আসে না, 1200 নিচে আসলে সে পাশাপাশি বসে যাবে, পাশাপাশি বসে যাবে। রেসপন্সিবিলিটি আমরা এগুলো করছি, কিভাবে বসাবো? 1200 নিচে আমাদের ইয়ে কি এলজি না, লার্জ। 1200 থেকে 992 কি লার্জ। আমাদের বলতে হবে এর পাশে স্পেস দিয়ে কল লার্জ 6, কত বলছি? 6। এটাকে অর্ধেক আর এটাকে অর্ধেক। আপনাকে মনে রাখতে হবে 12 ভাগে বিভক্ত হয়। কত ভাগে বিভক্ত হয়? 12 ভাগে। এবার 6 6 দিলাম। এবার দেখেন কি হয়।
দেখেন 1200 আগে 1200 থেকে উপরে সে পূর্ণাঙ্গ ফুল স্ক্রিন, যখন এই 1200 নিচে নামি তখন সে পাশাপাশি, ঠিক আছে, তখন সে পাশাপাশি। সে এটা ক্যারি করবে হচ্ছে 992 পর্যন্ত, 992 পর্যন্ত। দেখেন 992 পরে সে আবার ফুল হয়ে যাচ্ছে, 992 পর্যন্ত সে ডিউটি থাকবে, 992 পরে সে আবার ফুল হয়ে যাচ্ছে। এবার আমি যদি বলি যে 992 পরে 3টা হয়ে যাবে, কটা হবে? 3টা। তাহলে আমাকে বলতে হবে কল এমডি, কল এমডি। তখন সে 768 পর্যন্ত 3টা বন্ধ থাকবে, সেক্ষেত্রে আমি বলবো কল এমডি কত কত, অবশ্যই 4, কারণ 3 4 12 না। এখন যেটা হবে 2টা আসবে আর একটা খালি থাকবে, 2টা আসবে আর একটা খালি থাকবে, কারণ আমরা 12কে এই যে 4 দিয়ে ভাগ করছি, তাই 3 4 12, 3টা সেকশন থাকবে, আমাদের আসলে 2 সেকশন, তাই 2টা আসবে আর একটা খালি থাকবে। দেখেন এই যে এখন 3 নম্বর আসে, এরপরে হচ্ছে 6 6 করে দিয়ে 2টা চলে আসবে, এরপরে 992 পরে 3টা আসবে, তখন 2টা আছে আর একটা কি খালি। বুঝা গেছে? চলো এবার আমরা একটা টেন সেকশন তৈরি করি, কি তৈরি করবো? আরেকটা ভিডিও নিতে হবে, ঠিক আছে? ওকে, চল আমরা এবার একটা টেন সেকশন তৈরি করবো সুন্দর করে। টেন সেকশন তার ভিতরে যদি কন্টেনার, তার ভিতরে কি হবে? ও কন্টেনার কি হয়? রো হয়। তো 3 সেকশনের প্রথমে থাকতে পারে এরকম যে, আচ্ছা আমি একটু 3 সেকশনের ডিজাইন গুলো দেখি। এটা চিন্তা করে কই গেল, এই যে এটা প্রথমে হচ্ছে দাঁতিন, এটা পুরোটা একটা রো, আর এগুলো হচ্ছে টোটাল মিলে একটা রো, বুঝা গেছে? তাহলে দাঁতিনের জন্য তৈরি করি যে রোর উপর কল 12, কল মানে কি এক্সট্রা স্মল, এই দেখেন এই এসএল হচ্ছে স্মল আর এক্সট্রা স্মল কি শুধু কল। আমি চাচ্ছি এক্সট্রা স্মল স্ক্রিন পর্যন্ত সে বাড়িয়ে থাকবে, কারণ দাঁতিন এটা ছোট বড় করার কিছু নেই, ঠিক আছে? 12 করে দিলাম, এখানে আমি একটা H2 নেই যে দা 3। এখন এই লেখাটা এখানে চলে আসবে, আসলে চলে আসছে, এটাকে মাঝখানে আনতে চাই। মাঝখানে আসার জন্য আপনি কল 12 এর একটা ক্লাস দেন টেক্সট সেন্টার, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, টেক্সট সেন্টার দিলে মাঝখানে চলে আসবে। আসলে টেক্সট সেন্টারের ভিতরে কি আছে আপনি টেক্সট সেন্টারে যদি যান তাহলে দেখবেন এখানে বলা আছে টেক্সট সেন্টার, এটা ইম্পর্টেন্ট করা, ঠিক আছে? তো মাঝখানে নিয়ে আসলাম। এবার হালকা একটু ডিজাইন করি। সাপোজ আমি 3 সেকশনকে একটু প্যাডিং ম্যাডিং দিতে চাই, সিএসএস লিঙ্ক করা নাই, লিঙ্ক করো সিএসএস। আমি এখানে যদি বলি যে 3 সেকশন তোমার প্যাডিং হচ্ছে উপরে হচ্ছে 80 পিক্সেল, দ্বারা আমি হচ্ছে 0 পিক্সেল, তাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাপোজ F9 হয়ে গেছে। ওকে, তো দাঁতিন আসছে, এরপরে আমি নিব আরেকটা রো, একটা রো কাজ শেষ না, এর কাজ শেষ, তবে কন্টিনিউ থাকতে দিতে হবে। একটা রো কাজ শেষ, তার ইমিডিয়েট নিচে আমি আরেকটা রো নেবো, রো নেওয়া হলো। নেওয়ার পর এখন এখানে কয়টা টিম আছে? 3টা, তাহলে কয় করতে হবে? 4 বিয়োগ করতে হবে, তার 3 4 12, 4 বিয়োগ করতে হবে, তাহলে বাস 4 আসে, এটা খেয়াল করতে হবে। বুঝলেন? যদি এমন একটা যেটা বাদ যায় না, তাহলে আপনাকে সিএসএস দিয়ে করতে হবে। সাপোজ মনে করেন আপনার এখানে হতে পারে 5টা, পাশাপাশি 5টা আসতেছে, তাহলে কি আপনি 12 বিয়োগ করতে পারবেন? 5 দিয়ে 12 বিয়োগ করা যায়? তখন সিএসএস দিয়ে করতে হবে, অবশ্যই দৌড়াতে হবে ইউনিভার্সিটি করতে গেলে। তো এবার আমি নিচে হচ্ছে কল এক্সেল কত 4, তো বল
সিএসএস বিট বলতে মিডিয়ারে কি কল এক্সেল 4 কল এক্সেল 4 এটা যদি কি নিব ধর সিঙ্গেল টিম মেম্বার এটা যদি 3 নম্বরের ইমেজ যাবে আর তার নাম দিচ্ছে আর কিছু দিব না H5 দিয়ে টিম বা মেম্বার 3 নম্বর নেম আর এখানে কি ইমেজ আছে দুটো আছে সমস্যা নেই চালা দুটো কাজ চালাবো ইমেজ 1 তো এই এটাকে আরো দিব না কারণ 3 বার টোটাল 3 বার না ওকে এখন কিরকম আসে দেখেন এই বসছে আগে ইমেজগুলোকে ঠিক করতে হবে আমি বলবো সিঙ্গেল টিম মেম্বারের ভিতর ইমেজ যেগুলো আছে অথবা ইমেজের একটা ক্লাস দেওয়া যায় ইমেজ রেসপন্সিভ আচ্ছা ইমেজের ক্লাসটা যদি আপনাদের এখন দেখানো হয় না এটা দেখাচ্ছি না সিঙ্গেল টিম মেম্বারের ভিতরে যে ইমেজগুলো আছে তোমাদের নিড হবে 100% তাহলে এইগুলো বাইরে চলে যাবে না ঠিক আছে এবার পাশাপাশি যদি হাইটও দেবেন হাইট হচ্ছে 280 পিক্সেল তাহলে হাইটও ফিক্স হয়ে যাবে ওকে ফিক্স হয়ে গেছে আর ডার্টিনের মার্জিন বটন দেওয়া উচিত সেক্ষেত্রে আমি H2 এর 3 সেকশনের ভিতরে H2 আছে তার মার্জিন বটন ধরেন 50 পিক্সেল বুঝে গেছে ওকে তো এখন ব্যাপার হচ্ছে কি আমরা কি বললাম কল এক্সেল হচ্ছে 4 তার মানে 1200 আগ পর্যন্ত 4 থাকবে 1200 পরে আসলে কি হবে 1200 পরে কোনটা এলভি আমি চাই এখন আসলে কি হয় 1200 পরে আসলে একটু টেস্ট করে দেখি কন্ট্রোল শিফট এম 1200 নিচে আসলে কি হয় 1200 একদম পূর্ণাঙ্গ হয়ে যায় কেউ যায় পূর্ণাঙ্গ হয়ে যায় আমি চাই 1200 নিচে আসলেও সেম থাকবে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে 1200 জন্য কি কল এলজি আমি কল এলজি 4 চাচ্ছি তাহলে কি লার্জ স্ক্রিনও 4টা করে থাকবে অর্থাৎ 992 পর্যন্ত 4টা থাকবে এখন দেখেন 992 পর্যন্ত সে 4টা রাখতেছে 902 এরপরে সে আবার একদম ফুল হয়ে যাচ্ছে মানে কি 12টা হয়ে যাচ্ছে ওকে এবার আমি যাবো হচ্ছে এলজির পরে কি এমডি এবার আমি বলবো কল এমডি 6 কটা করে পাবে দুইটা এবার দেখেন 4টা 1200 পরে 4টা 992 তে যান 992 দুইটা তাহলে ওই যে 4 না দেখেন এটা বাইরে থেকে কমাই নেবে আমি এখানে 6 দিচ্ছি না তাই দুটো করে আসছে আপনি 3টে রাখতে চান তাহলে কি দিবেন 4 এবার এটা আপনাকে নিয়ে যাবে হচ্ছে 720 পর্যন্ত কত পর্যন্ত 720 পর্যন্ত স্পিনিং থাকবে এরপরে বাই ডিফল্ট একদম ফুল হয়ে যাবে এরপরে ফুল ভালোই লাগতেছে মানে শুধু কল যেটা সেখানে 12 হয়ে যায় বাই ডিফল্ট হয়ে যাবে না দিলে হবে কল 12 এটা আপনি না দিলে হবে দিলেও হবে আপনি যদি মনে করেন যে কল 6 থাকবে তাহলে 6 দিবেন তাহলে এবার একদম শেষ পর্যন্ত দুটো থাকবে একদম শেষ পর্যন্ত দুটো থাকে তবে সেক্ষেত্রে আপনাকে একটু উইথ কমানো দরকার হাইট কমানো দরকার হাইট কমাতে হবে হাইট একটু কমাই দেবে যেটা আপনারা সিএসএস দিয়ে করে দিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে দুটো স্টেপ দিয়ে রেসপন্সিভ অনেকটা ইজি না যার শুধু 12টা কলম দিয়ে দিতে হয় এই 12টা কলমকে এক্সপেরিমেন্টে দিতে হবে প্লে সময় একটু টাফ লাগতে পারে তবে বারবার প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে ওকে